টিআইবির রিপোর্টে তোলপাড়, কারচুপির চেয়েও ভয়ঙ্কর তথ্য। ৩০০ এমপির মধ্যে কোটিপতি কতজন? নারী প্রার্থীদের প্রচারণায় বাধা প্রদান, অশালীন নারী বিদ্বেষী মন্তব্য ও প্রচারণা সামগ্রী ছেঁড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকতর অশ্লীলতা এবং ধর্মান্ধ হয়রানির বিষয়গুলো আমরা এই নির্বাচনে পরিচালনা করেছি। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি আসলেই শতভাগ স্বচ্ছ ছিল? আজ ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের নারী নক্ষত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রিপোর্টে বলা হয়েছে, নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু হলেও রাজনৈতিক দলগুলো এখনও সহিংসতার পুরনো চর্চা থেকে বেরিয়ে আসতে পারেনি। ৯৯% প্রার্থীর আচরণবিধি ভঙ্গ, ২১% আসনে জাল ভোট এবং নবনির্বাচিত এমপিদের ঋণের পাহাড় নিয়ে টিআইবি যে তথ্য দিয়েছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। বিস্তারিত প্রতিবেদনে। টিআইবির প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের শুরুতে সুস্থ প্রতিযোগিতার আমেজ থাকলেও সময় বাড়ার সাথে সাথে তা অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয়। সংস্থাটি ৭০টি আসনের উপর দৈব চয়ন ভিত্তিতে গবেষণা চালিয়ে দেখেছে প্রায় ২১.৪% আসনে জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে এবং ৪০% আসনে বিভিন্ন অনিয়ম হয়েছে। সবচেয়ে অবাক করা তথ্য হল, নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থীদের ৯৯%ই কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন, অর্থাৎ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন প্রায় সব প্রার্থী। নির্বাচনী ব্যয়ের সীমা লঙ্ঘনের ক্ষেত্রে শীর্ষ দুই দল বিএনপি ও জামায়াত প্রার্থীদের হার ছিল সবচেয়ে বেশি। বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা ৩২৭.৫% এবং জামায়াতের ক্ষেত্রে ৩১৫.২%। টিআইবি জানিয়েছে, এবারের সংসদে ২৩৬ জন সদস্য কোটিপতি, যা মোট সদস্যের প্রায় ৮০%। এর মধ্যে ১৩ জন রয়েছেন শত কোটিপতি। তবে মুদ্রার উল্টা পিঠ হল, সংসদ সদস্যের সম্মিলিত ঋণের পরিমাণ ১১,৩৫৬ কোটি টাকা, যা বিগত ৪টি সংসদের তুলনায় সর্বোচ্চ। শীর্ষ ১০ ঋণগ্রস্ত এমপিরা সবাই বিএনপি দলীয়। এবারের সংসদকে তরুণদের সংসদ বলা হলেও নারী প্রতিনিধিত্বের হার আশঙ্কাজনকভাবে কমেছে। মাত্র ২.৩৬% নারী সদস্য নির্বাচিত হয়েছেন, যা ২০০৮ সালের তুলনায় অর্ধেক। টিআইবির মতে, রাজনীতিতে পুরুষতান্ত্রিকতা ও উগ্র ধর্মীয় প্রভাবের কারণে নারীরা পিছিয়ে পড়েছেন। তবে আশার কথা হলো, এবার আগের তুলনায় অনেক বেশি শিক্ষক ৮.১% সংসদে যাচ্ছেন এবং রাজনীতিবিদদের সংখ্যা ইতিহাসে সর্বনিম্ন। প্রায় ৭০% সদস্যই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, বিজয়ী হতেই হবে রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা গণতন্ত্রের জন্য বড় বাধা। এই নতুন সংসদ কি পারবে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পূরণ করতে, নাকি ঋণের বোঝা আর কোটিপতিদের ভিড়ে সাধারণ মানুষের কণ্ঠ হারিয়ে যাবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। টিআইবির এই রিপোর্টের প্রতিটি বিস্তারিত পয়েন্ট এবং দেশের সর্বোচ্চ সংবাদ পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নিরপেক্ষ ও সাহসী সংবাদের জন্য এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।